আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি এরশাদ কয়েকটি বিশেষ খবর পড়ছি। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। প্যালেস্টাইনের যে অংশ 1967 সাল থেকে ইসরায়েল দখল করে রেখেছে তা ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যে প্রস্তাব পেশ হয়েছে তাতে সমর্থন করেছে ভারত। 193টি দেশ এই সাধারণ সভার সদস্য। ভোটাভুটিতে 157টি দেশ ইসরায়েলকে অধিকৃত এলাকা ছেড়ে দিতে হবে বলে যে প্রস্তাব পেশ হয়েছে তাতে সমর্থন করেছে। সেই সমর্থনকারী দেশের মধ্যে অন্যতম হলো ভারত। মনে রাখতে হবে, প্যালেস্টাইন পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পরে আরব দুনিয়ার বাইরে যে দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল সেটি হলো ভারত। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়ে ভারত প্যালেস্টাইনের সঙ্গে দীর্ঘমেয়াদী সেই সম্পর্ককে যেন জোরদার করল। তবে ভোটাভুটির সময় প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, নৌওয়ারু, পালাউ, পাপুয়া নিউগিনি এবং আমেরিকা। ভোটদানে বিরত থেকেছে প্যারাগুয়ে, ক্যামেরুন, ইকুয়েডর, জর্জিয়া, ইউক্রেন ও উরুগুয়ে। আসি পরের খবরে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রাকে উত্তরপ্রদেশের সম্বলে ঢুকতে দিল না সে রাজ্যের পুলিশ। বুধবার সকালে দিল্লি উত্তরপ্রদেশ গাজীপুর সীমান্তে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্বলে একটি মসজিদে সমীক্ষা করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত 24শে নভেম্বর 5 জন মারা যান। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তারপর থেকেই সেখানে বাইরের কোনো রাজনৈতিক নেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিন রাহুল প্রিয়াঙ্কার গাড়ির মিছিল পুলিশ আটকে দিলে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট হয়। ওই রাজ্যের সীমান্তে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যান। আসি পরের খবরে। মঙ্গলবার গভীর রাত্রে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শহরেই এলাকায় থাকা বিস্কুটের কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলে 2টি ইঞ্জিন প্রথমে যায়, এরপরে আরও 2টি ইঞ্জিন যায়। 4টি ইঞ্জিন চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে প্রচুর ক্ষতি হয়েছে কারখানার। প্রাথমিকভাবে দমকল অনুমান করছে কারখানার যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লেগে থাকতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খোদা হাফেজ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।